গুড মর্নিং এভরিওয়ান। আজ একটা শীতের সকালে তোমাদের সাথে, আর এখানে আমার পুকুসোনার সাথে রয়েছে আমার মাম্মাম রয়েছে আর মাম্মাম। তো দুজনে মিলে শোনো আমার শোনো, তো দুজনে মিলে আমরা একটু ছাদে বসেছি। দুজন না, আরেকজনও রয়েছে ওখানে, তাকে না নিলে হবে না। সেটা হচ্ছে আমার মেয়ে। আমার মেয়ে ওখানে হচ্ছে কম্বল ওয়াশিং মেশিনে ধোয়া হয়েছে যেগুলো, সেগুলো একটু মেলে দিচ্ছে। তো যাই হোক, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। আর আমি এই ভিডিওটা সকাল সকাল স্টার্ট করেছি তার কারণ এর মাধ্যমে তোমাদেরকে আমি কিছু একটু বলতে চাই। সেটা হচ্ছে বিগত কয়েকদিন ধরে আমি অনেক দিনই হয়েছে মাঝে মাঝে কিছু কিছু ভিডিও শেয়ার করেছিলাম, ব্লগ ছেড়েছিলাম। সেটা বাদ দিয়েও তারপরে অনেক কিছু ডিজাইন ঘটেছে যেগুলোর জন্য আমি অনেক দিন ধরেই কন্টিনিউয়াস ভিডিও করতে পারি না। তো সেই জন্য আমি অনেকটা পিছিয়ে পড়েছি। তো বাট লাইফে অনেক কিছুই হয় সবারই, তো সেই রিজনের জন্য আমি কন্টিনিউয়াস বছরে প্রতিটা দিনের ভিডিও শেয়ার করতে পারিনি। হ্যাঁ, ছেড়েছিলাম, বেনারসে গিয়েছিলাম, তার ভিডিও ছেড়েছিলাম। আর মেয়ের বার্থডে ছিল, তারপরে বাড়িতে পুজো ছিল, যেটা প্রতি বছরই হয়, সেটুকুনও ছাড়া হয়েছে। তারপরে অনেক কিছু ঘটেছে, তার জন্য খুব টোটালি আমি আর ভিডিও ভেবেছিলাম টোটালটাই ছাড়বো, কিন্তু কিছু কিছু ক্লিপ নিয়েছি। তো ওই কিছু কিছু ক্লিপ নেওয়া ভিডিও টোটালটাই একটা ভিডিও বানিয়েছি। তো সেটা তোমাদের কাছে আসবে, অবশ্যই তোমরা দেখো কি কি আছে তার মধ্যে। তোমাদেরকে কি বলবো, আজকে 65 দিন আর আমার পুপুসোনাকে দেখো, এখনো পর্যন্ত ওর কোনো কিছু হলো না। ওরমভাবে শুয়ে রয়েছে, খুব কষ্ট হচ্ছে। এইভাবে দেখো স্যালাইন, বাচ্চা কাচ্চা সব পেটের ভেতরে ঘুরপাক খাচ্ছে, কিন্তু একটাও বেরোচ্ছে না। তো এই চারটে হচ্ছে মেয়ে পার্টি, যারা সবসময় ঝগড়া করে যাচ্ছে। চারটে মেয়ে একদম ঝগড়াতে ফার্স্ট। চারটের মধ্যে এই যে এ কোনো দিকেই পোষায় না, সবাই ঘুমিয়ে পড়বে, ও সবাইকে গিয়ে খোঁচা মারবে, ওর এটাই কাজ। আর ইনি বাপু আরামসে, ওকে সবাই চেপে দেয় বলে ওকে আরামসে আলাদা করে দিয়েছি, ও ঘুমোচ্ছে। আর এখানে চারটে ছেলেকে দেখো, এও ছেলে। তো এই চারজন মিলে এই বেচারাটাকে একটুও জায়গা দেয় না শুতে। তো যেহেতু এখানে জায়গা কম পড়ে গেছে, তো একে আলাদা করে দিয়েছি, তুই একাই ঘুমো। আর মাকে দেখো পাহারা দিচ্ছে। আর এটা হচ্ছে আমার বেড, আপার বাথ। এতদিন ধরে লোয়ার বাথে ছিল আমার পুপুসোনা আমার সাথে, এখন আপার বাথে উঠেছে আমার পুপুসোনার জন্য। আমি আপার বাথে রয়েছে, আমার পুপুসোনা ওই কোনার বাথটা নিয়েছে বাচ্চাদের জন্য, আর আমি এখানে আপার বাথেই রয়ে গেছি। এই নিচটা ফাঁকা রয়েছে। তো এগুলোকে মনে হচ্ছে সব কটাকে ওর ভেতরে আমি ঢুকিয়ে দিয়ে একদম সেটেল করে দিই। আর এই ঘরটার মধ্যে এই হচ্ছে আমার পুপুসোনার মেডিসিন, সব যা যা ডাক্তারবাবু দিয়েছেন, সব মেডিসিন, বাচ্চার বোতল, দুধ খাওয়ার জন্য, বাদ বাকি যাবতীয় ওষুধপত্র। বাচ্চাদেরকে এই দুধটা খাওয়াচ্ছি, ডেক্সোল্যাক স্পেশাল কেয়ার। এটার মধ্যে নিয়ে আসছে আমার পুপুসোনা স্টার্টার নিচ থেকে, যেটা এখানেই ভিজিয়ে ওকে খাওয়ানো হচ্ছে। রয়েছে ইলেকট্রিক কেটলি জল গরমের জন্য, থার্মোমিটার, নজর লাগে আমার পুপুসোনার জন্য কাজল, বাচ্চাদের নাভিতে দেওয়ার জন্য এই মেডিসিনটা। তো এভরিথিং এখানে ওর সংসার একটু এলোমেলো হয়ে গেলে গুছিয়ে নিয়ে আগে। ও কি হলো, কি হলো, কি শুধু এদের চিল্লানো দেখো। চারটে মেয়ের ঝগড়া, সবাই ঘুমোচ্ছে। 5টা ছেলেকে দেখো, ওখানে 4টে ছেলেকে দেখো, এখানে একটাকে দেখো, আর মাকে দেখো ঘুমোচ্ছে। সারাক্ষণ এই 4টেকে দেখো, ওদের জায়গাতেই পোষায় না।
তো এখন দুপুরবেলা পুপুকে পুপুকে না সরি ঘুমের চোখে আমি দিকে বলছি, দুপুরবেলা পুপু ছোট্ট ছোট্ট ছানাপোনাগুলোকে আমার মেয়ে ওষুধ খাওয়াচ্ছে। আর পুপু ভাবছে কি হচ্ছে, দিদি কত ভালোবাসছে, ওই জন্য পাশে গিয়ে দিদির সাথে মনটা দুঃখ করে শুয়ে আছে। হে গাইস, আমার এই পুপুর বাচ্চাদের মধ্যে সবচেয়ে দুষ্টু বাচ্চাকে দেখো, আর আমার হাতটা দেখো বাচ্চাটা কি করেছে। এ একজনকেও ঘুমোতে দিচ্ছে না, আর সবাইকে ঠেলে ঠেলে গুঁতো দিচ্ছে। তাই আমি চল তুই আমার কোলেই ঘুমো। আর আমি এখন ওকে নিয়ে এরকম ঘোরাঘুরি করছি। তুমি দুধ তো শোনা। এই ছাতা তুই আমার পায়ে কি করছিস? এই ছাতা আমি নাকি? এখন হচ্ছে আজ শিবরাত্রির দিন, আর আমাদের শিবরাত্রি দেখো মেয়ে একটু তাকাবো না, আজ কলেজ কামাই করেছে, শিবরাত্রির উপোস করে শিবের মাথায় জল ঢালবে, একটু তাকা না। কিন্তু কি করছে পুপুসোনার বাচ্চাদের জন্য, সরি পুপুসোনার বাচ্চাদের জন্য স্যালাড আর স্যালাড আর হচ্ছে আমুল স্প্রে গোলাচ্ছে। হ্যাপি বার্থডে ডিয়ার সোনা। তো আজকে দোলের দিন, তো সকলকে শুভ দোল যাত্রা। আর আজকে বাজে দুপুর 2টো, রান্নাবাড়ি কিছু হয়নি, শুধু করেছে হচ্ছে সিমের পায়েস। হলো সবাই তো অনেক অনেক দোল খেলেছে, আর আমাকে দেখে কি মনে হচ্ছে আমিও খুব 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 দোল খেলেছি আজকে। দেখলি দেখলি আমাদের কেউ ভালোবাসে না। চলো দাঁড়া দাঁড়া এই ও ক্যান্ডেল নেব তবে না, একটা মার কাছে যাও, আমি ধরে আছি। হ্যাঁ ধরবো আস্তে ধরবো ধরবো না না না, ঠিক আছে যাও 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 চলেই যাবে জায়গা থেকে আজকে করে ছাড়ে কাজ করে না তো বাড়িতে আমরা এখন ঘুম দিয়েছি। হ্যাঁ রাত্রিবেলার ঘুম হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 3:10, আর আমরা বেরিয়ে গেছি দীঘার উদ্দেশ্যে। আর আমার বোন এত এত সারা রাত জেগে পুরো মানে এত করেছে আমাদের জন্য, মানে আমি সত্যি মানে কৃতজ্ঞতা স্বীকার করছি ওর কাছে, এরকম মনে হচ্ছে। খুশি আমি খুব, ও সারা রাত ঘুমায়নি আমার বোনটা। বাই যাও তুমি দৌড় মারা, আচ্ছা আমাদের এখানে হয়ে গেছে, আর দীঘা অবধি যেতে হবে না, বাঁচা গেল। কই সূর্য ওঠ, দাঁড়া মা, তুই মা দাঁড়া মা। ওর জল চলে গেছে, দাঁড়া মা, দিচ্ছে দিচ্ছে। আরে জলে নিয়ে গিয়ে বসো। এখন আমরা এসেছি, এই বাবা এত রোদ, ঠিক হ্যাঁ না, এত রোদ আর প্রচন্ড পরিমাণে জোয়ার, যার জন্য দেখাচ্ছি তোমাদের সামনেই নামতে হচ্ছে, মানে সামনেই বসে থাকতে হচ্ছে। এই ছোটগুলি কত করে? মর্নিং এভরিওয়ান, সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি তো অনেকক্ষণ আগেই তোমাদের সাথে, তো এখন গুড মর্নিংটা বললাম। তো আজকে এয়ারপোর্ট থেকেই তোমাদের সাথে কথাটা স্টার্ট করছি। তো অ্যাকচুয়ালি আমার ননদ থাকে চণ্ডীগড়, তো ননদের হচ্ছে হঠাৎই না মানে 1.5 বছর ধরে খুব রাইট সাইডে বনে হচ্ছে পেন হচ্ছিলো, একদম এই আপারের থেকে লোয়ারের মিডল পোর্শনে। তো সেই জন্য ওখানে পিজিআইতে দেখানোর পর ওখান থেকে বোন টিভি যেটা হয় সেটা ধরা পড়েছে। তো এমন পজিশন, আমার ননদ চাকরি করতে যেতে পারছে না, প্রচণ্ড ব্যথা হচ্ছে। যারা যারা এই বিষয়টা জানো জিনিসটা কী, তার সাথে টিউমার রয়েছে। তো সেই জন্য গতকালকে সকালবেলা মানে পরশু দিন আমার অফিসে গেছিলো, তো আমাদের ওখান থেকে আর বাড়ি আর ফিরতে পারছিল না, প্রচণ্ড ব্যথা হচ্ছিল। তো আমার ননদের এমআরআই করতে দিয়েছে হচ্ছে 26 তারিখে পিজিআইতে এই মাসে। তো এত শরীর খারাপ যে সে আর চলাফেরা করতে পারছে না, যার জন্য আমরা হচ্ছে ডিসাইড করলাম যে আমরা ডাইরেক্ট চেন্নাই নিয়ে চলে যাব। তো ওখানে আমাদের পাড়ায় যে একজন আছেন তার চেনাশোনা, সেও গিয়েছিলো।
তাও সে 2-1জনকেও পাঠিয়েছিল ভাড়া থেকে। তো সেই সোর্সেই আমরা তার কাছে ডাক্তারের কথা জানি, ইভেন কি সে হোটেলের কথাও বলে দিয়েছে। তো আমরা এর জন্য ডাইরেক্ট, আমার বর কালকে ডিউটি থেকে ফেরার কথা ছিল, তো গতকালকেই হচ্ছে মানে গতকাল মানডের কথা বলছি। তো ফেরার পথে আমি বললাম যে ফ্লাইটের টিকিট কেটে নাও, কারণ ট্রেনে করে যেতে গেলে এখন আমাদের আরও 1 সপ্তাহ লাগবে। তো ফ্লাইটের টিকিট কাটা হলো আর আমরা প্লেন আজকে মানে তো আমরা প্লেনে বসে পড়েছি। আর মর্নিং ঘুমাচ্ছিস? দেখতে পাচ্ছ উইন্ডো সিট, এখানে হচ্ছে আমার বর বসেছে আর এখানে আমি বসেছি। Floor will guide you to the closest exit. For takeoff and landing, personal electronic devices must be only used in flight mode. कभी भी आई है? हाँ हाँ हाँ। আমরা আবার প্লেনে বসে পড়েছি আর এখন যাওয়ার জন্য শুরু করবে। এবার চেন্নাই সোজা। আমি এই যে পড়ে আসি সানডে আর হচ্ছে মানে হসপিটালে আসা আজকে দুদিন হলো। এখানে সকালবেলা চলে এসেছি আমরা 3 জনে। আবার গতকালকে হয়েছে সেটা তোমাদের কিছুই কাজই পারে ঘরে গিয়ে বলবো, মানে হোটেলে গিয়ে। এখন আজকে রিপোর্ট নিয়ে কালকে রিপোর্ট হয়েছে, তারপরে সেই রিপোর্টের পর আজকে আবার 9টার সময় আসতে বলেছে এবং বায়োপসি হবে। তো বায়োপসির জন্য আমরা সকাল 8:30 বাজে এসে পৌঁছে গেছি। রিপোর্ট সব জমা দেওয়া হয়ে গেছে, এবার দেখা যাক কী হয়। আর এটা হচ্ছে ওই যে মাইক্রো পার্ক বলে না, स्टेशन में বাইরে कम कम आवाज হবে। রেডিও মির্চি क्या নেক্সট 25শে ডিসেম্বর আসছে, তার ভিডিও আমি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। এবার আমি চাইছি যে আমি কন্টিনিউয়াস হচ্ছে তোমাদের সাথে আমার প্রতিদিনের কি ঘটছে না ঘটছে সেগুলো শেয়ার করার খুব মানে এতদিন পারছিলাম না, কিন্তু এখন আমি চাইছি শেয়ার করব, ইচ্ছে আছে। তো চলো, তোমাদের সাপোর্টটা আমার দরকার। তো যাই হোক, আমার চ্যানেলটাকে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর হচ্ছে ফলো করতে একদম ভুলবে না। তো চলো অবশ্যই দেখো। তো বাই বাই, আজকে এইটুকুনি, লটস অফ লাভ।